সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে। আজকে তো মহালয়া, তো সবাইকে শুভ মহালয়া। দুর্গাপুজো চলেই এসেছে, এটা তার আভাস। আর আজকে দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো চলো আমি আজকে সারাদিন কী করছি তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো সকাল সকাল উঠে না আমি কিন্তু শাড়িটা আয়রন করতে লেগে গেছি। কালকে রাত্রেবেলা ভেবেছিলাম করবো, কিন্তু পিউসোনার শরীরটা খুব একটা ভালো ছিল না বলে তাই আর করতে পারিনি। তো চলো এখন তাড়াতাড়ি করে শাড়িটা আয়রন করে নিই, পিহু ঘুমাতে। আর পিহুকে আবার উঠিয়ে খাওয়াতে দাওয়াতে হবে। ও আজকে যা দুষ্টু করছিল সেটা তোমরা ওর খাওয়ানোর টাইমটা দেখলেই বুঝতে পারবে, এত দুষ্টু করছিল। আর ওর ওঠার টাইম হয়ে গেছে, দেখো ও তো কিন্তু নড়াচড়া করা শুরু করে দিয়েছে। তাই খুব তাড়াতাড়ি আমি এমনি স্পিডে করছি। তো চলো। ঘুম থেকে উঠেছি, তুমি মহালয়া দেখেছো? মাম্মা ঘুম থেকে উঠে গেছে। মহালয়া দেখেছো? ওরা বলছে মহালয়া দেখেছো তুমি? মহালয়া খুব ভাঙিনি এখন। তুমি সকালবেলা আলো দেখছো? মহালয়া দেখেছো? ইয়া দিদি সর্বাবু টিচি থেকে নিউ পে নিউ দেখেছো দেখেছো? বলো। তো আমাদের পিহুরানি তো ঘুম থেকে উঠে গেছে, চলো ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দেয় নিই। আর পিহুরানির শরীরটা খুব একটা ভালো ছিল না কালকে, যার জন্য সকালে উঠে আমাকে এতগুলো শাড়িটা আয়রন করে নিই। বাটার বাটার আগা মামা, সেই না দুর্গা ঠাকুর দেখতে যাবে তুমি দুর্গা ঠাকুর দেখতে? দেখলেই তো পিহু কেমন দুষ্টু করছে খাওয়া দাওয়ার সময়। শরীর খারাপ হলেই দুষ্টুর পরিমাণটা আরও দ্বিগুণ হয়ে ওঠে। আমি তো স্নান করে উঠে আমি চলে এসেছি তাড়াতাড়ি করে আলতাটা পরতে, এখন প্রচণ্ড দেরি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করতে। তার মধ্যে এদিকে আবার ম্যাডাম এসে পা পেতে দাঁড়িয়ে পড়েছে, আমাকেও পরিয়ে দিতে হবে। কিন্তু এই এক ফোঁটা দিয়ে তিনি ক্ষান্ত হননি, অফ ক্যামেরায় পুরোটাই পড়েছে। আর আমি এদিকে তাড়াহুড়ো করার জন্যে আমি কি করে তাড়াহুড়ো করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। চলো যাই। এ দেখো আমি রেডি হয়ে গেছি, আজকে তো মহালয়া। আর তাড়াহুড়ো তো সকালবেলায় বলাই হয়নি, আজকে আমরা একটু পুজো দিতে যাবো কালী মন্দিরে, যেহেতু অমাবস্যা আছে। অ্যাকচুয়ালি পুজো দেওয়ার কারণটা হলো মার একটা মানত ছিল, সেই জন্যেই আজকের দিনটা ঠিক করা। কৌশিকী অমাবস্যায় যাওয়ার কথা ছিল, কিন্তু মার শরীর খারাপের জন্য যেতে পারিনি। তো ওই জন্যে আজকে যাচ্ছি সবাই মিলে পুজো দিতে। তো চলো তোমরাও চলো আমাদের সাথে পুজো দিতে। চলো নিচে গিয়ে মাম্মামকে রেডি করিয়ে দিই। তো সোনা মনে হয় ওদিকে রেডি হয়ে গেছে, চলো। বাবাই দেখিস কি হলো, কি হচ্ছে কি হলো? আর এইটা ধর। এই যে আমরা এখন পুজো দিতে চলে এসেছি। বিষ্ণু নম এ মানত করেছে। পুজো দিয়ে চলে আসা হয়ে গেছে। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় এখন 2টো বাজে। মাম্মামের তো খিদে পেয়ে গেছে, তো আমি এখন তাড়াতাড়ি করে চেঞ্জ করে আমি জাস্ট মাম্মামকে এখন খাওয়াতে যাবো। আর নিজেও তো সকাল থেকে কিছু খাইনি, খিদেও পাচ্ছে। তো চলো টাটা, ওকে খাইয়ে টাইয়ে নিই, তারপর কথা হচ্ছে।
গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম আবার সন্ধ্যাবেলায় রান্নাঘরে। আজকে রাতে কি তরকারি হবে? এই যে ফুলকপির কষা, নিরামিষই আজকে মহালয়া, জানোই তো আমরা পুজো দিতে গিয়েছিলাম, দেখেইছো তো। চলো ফুলকপি আলুগুলো সব কেটে দিই। রান্না তো আমার সন্ধ্যাবেলাতেই হয়ে গিয়েছিল, এবার রাত্রেবেলা একটু বরমশাইকে খেতে দিয়ে নিচ্ছি। তো চলো, টাটা, গুড নাইট। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিলো, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই।